বেরাদার বন্ধুগণ বাবা যে আমার শোনন মা, যেমনই মা হালিমার সামনে মাসুদ দাঁড়িয়ে গেছেন বন্ধুরা, বলছেন মা গো তোমাকে একটা কথা বলবো মা। বলল কি কথা? বলছেন মা গো আমার ভাই মোহাম্মদ আজকে বড় হয়ে গেছে মা, হাঁটতে শিখেছে মা, কথা বলতে শিখেছে মা, আমরা যাব বকরি চড়াতে মা, তবে আমার ভাইকে সাথে করে নিয়ে যাব মা। মাসুদ বলছে মা গো আমার ভাই বড় হয়েছে, হাঁটতে শিখেছে, একটু আমরা ময়দানে নিয়ে যাব। মা হালিমা বলছে বেটারে ভুল করে পাঠাবো না, আমি তোমাদের সঙ্গে পাঠাবো না, কারণ এটা আমার সন্তান নয়, এটা হলো আমেনার সন্তান। জঙ্গলে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। ওরে লাডলা দুলারা, ওরে বেটা মাসুদ আমি পাঠাবো না। মাসুদার পাড়ার ছেলেরা বলছেন মা গো তুমি চিন্তা করো না মা, আমরা সাথে করে নিয়ে যাব মা, আমার ভাইয়ের কোনো অসুবিধা হতে দেব না। তো মাসুদ বলছে মা পাঠাতে হবে। মা হালিমা পাঠাবেন, আর বাচ্চা বাচ্চা ছেলেরা জিদখানা ছাড়ে না। কবি নিজের ভাষায় লিখেছেন, কি বলছেন? তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। আমাদের সাথে বেশি চারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। বাচ্চা ছেলেরা বলছে মা গো আমার ভাইকে নিয়ে যাব, কোনো অসুবিধা হবে না মা। তো মা হালিমা দেখলো আমার বেটাকে আমি পাঠাবো না, তবে চিন্তা ভাবনা করছেন মা হালিমা এই বেটাদেরকে এমন একটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না বেটাকে নিয়ে যাবে। তো মা হালিমা বলছে হারে বেটা তোরা জঙ্গলে নিয়ে যাবি সেটা বুঝলাম, এত রৌদ্র লাগবে তাপ লাগবে না, আমার বেটা কষ্ট পাবে। তো মাসুদার পাড়ার ছেলেরা হাসতে হাসতে বলেছিলেন মা গো রৌদ্র লাগবে না তাপ লাগবে না, তার ব্যবস্থা জঙ্গলে করে রেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা ওটা কি করেছিস? তখন মাসুদার পাড়ার ছেলেরা বলছেন মা গো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। আমাদের সাথে বেশি চারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। একটা উত্তর
তো দিয়ে দিল। মা হালিমা বলছে আর একটা প্রশ্ন করব, জিন্দেগিতে উত্তর দিতে পারবেন না। বলছে হারে বেটা, বাবলা গাছের ছায়াতে রাখবি, রোদ্র লাগবে না সেটা তো বুঝলাম, পেট তো আছে বেটা, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি? মা হালিমা জানে জঙ্গলে কিছু খাবার পাবে না আর বেটাকে নিয়ে যাবে না। বলছে হারে বেটা, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবি? মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো, ওই জঙ্গলে ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, সেটা ও খাওয়ার ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হারে বেটা, ওটা কি ব্যবস্থা করেছিস? তখন পাড়ার ছেলের মাসুদ বলছে মা গো, কি ব্যবস্থা করে রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়। খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়। আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। আমাদের সাথে বেশ চারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, বাবা এত যখন ব্যবস্থা করে রেখেছে, ও বন্ধুগণ, বাবা মা হালিমা বলছেন বেটা রে, এত যখন তোমরা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছো, যাও আমার বেটাকে তোমাদের সঙ্গে পারমিশন দিয়ে দিলাম। আমার নবীর বয়স হলো 1.5 বছর, ওই 1.5 বছর বয়সে বাচ্চাদের সঙ্গে আমার নবী জঙ্গলে চলে গিয়েছেন। বাবা যেমন জঙ্গলে যেতে নাই, বাবা গো আমার নবী পাক একটা গাছের তলাতে দাঁড়িয়েছিলেন বাবা। আর বাচ্চা ছেলেরা বাবা দূরে খেলাধুলা করতেছিল। হঠাৎ করে দেখা গেল কিছু জঙ্গল থেকে বড় বড় বাঘগুলা বেরিয়ে চলে আসিল, আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছেন বাবা। যেমনই ঘেরাও করেছে গো, মা হালিমার বেটা মা শুধু দূর থেকে দেখছেন, জানি না আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছে, হয়তো আর জিন্দা বাজবে না। মাসুদ বকরিকে ছেড়ে দিয়া বাবা গো বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা আমার ভাই একটা গাছের তলাতে দাঁড়িয়ে ছিল, জঙ্গলের বড় বড় বাঘগুলো বেরিয়ে এসে আমার ভাইকে ঘেরা করে নিয়েছে। মা মা গো আমার ভাই হয়তো এতক্ষণ পর্যন্ত বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, মা হালিমার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ জানি না ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। ওই সন্তানকে যদি জঙ্গলে কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছেন ওরে লাডলা দুলারাহা, ওরে কলেজার পারাহা, ওরে নয়নের তারা, দেরি করো না বেটা, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। মা হালিমা আর মাসুদ জঙ্গলের দিকে চলে যাচ্ছেন বন্ধুরা।
যেতে যেতে অর্ধেকটা রাস্তা যেতে নাই, মা বেটা অর্ধেকটা রাস্তাতে থাকে বন্ধুরা। ওইদিকে আমার নবীকে বাঘে যে ঘেরাও করেছিল, আমার নবীর কি কোনো ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল বন্ধুরা? যেই সময়তে আমার নবী মোস্তাফা ওই গাছের তলাতে দাঁড়িয়েছিল, জঙ্গলের বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছিলেন বাবা। বেরাদার বন্ধুরা, সমস্ত বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিচ্ছে না। আমার নবীর বয়স হইল 1.5 বছর। ওই 1.5 বছর বয়সে বাবা গো জঙ্গলের বাঘ পর্যন্ত চিনে এটা হলো শেষ জামানার নবী। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার মা বোনেরা চুমা দিয়ে লাইন ধরেছে না। আর ওই দিকে মাঙালি মা মাসুদকে নিয়ে দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে। আমার নবী দেখছেন জানি না, আমার মা তো দৌড়িয়ে চলে আসতেছে। এখন যদি আমার মা বাঘগুলাকে দেখে নাই, আমার মা ভয় পেয়ে যাবে। আমার নবী বলছেন, ওরে বাঘেরা তোরা এবার জঙ্গলে চলে যাও। জঙ্গলের বাঘগুলা জঙ্গলে গেল, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকখানে লাগালো। ওরে লাডলা দুলারা, শুনলাম বেটা তোমাকে বাঘে ঘেরাও করেছিল। আমার নবী বলছেন, মা গো তুমি যা শুনেছ মা অতি সত্য কথা মা, আমাকে বাঘে ঘেরাও করেছিল মা। তবে মা গো ওই বাঘগুলা বেরিয়ে এসে আমাকে ঘেরাও করেছিল মা গো, আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। মা ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে আমার কদমে চুমা দিয়ে লাইন ধরেছিল। মা হালিমা মনে মনে বলছে, আমি জিন্দেগিতে শুনিনি যে মানুষের পায়ে কোনোদিন বাঘ চুমা দিবে। বাবা গো, আমার নবী তো আমাদের মতো না, আমার নবী হচ্ছে রাহমাতুল আলামিন। আমার নবী, আমার আল্লাহ পাক আমার নবীকে রহমতের ভান্ডার করে পাঠিয়েছেন। বেরাদার, এবার মা হালিমা বলল যে না, এই বেটাকে আর ভুল করে আমি জঙ্গলে পাঠাবো না। বাবা গো নিয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আমরা আর আপনারা যদি জঙ্গলে যাই, বাঘগুলা যদি দেখে লাই তো বাঘকে চুমা দিবে ভাই? চুমা দিবে? কেউ যদি এইদিকে মুখ করে পায়খানা করতে বসে আর পিছনে ঘুরে বাঘ যদি দেখে তো লুঙ্গি ঠিক থাকবে? কে কোন দিকে ভাগবে ঢুড়া পাওয়া মুশকিল আছে ভাই। কিন্তু বেরাদার ওই জঙ্গলের বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিলেন। বাবা এই করে করে আমার নবীর বয়স হয়ে গেল 2 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? তো 2 বছর যখন বয়স, তো বাঘগুলা একদিন আলোচনা করছে, হারে নবী অনেক দিন থেকে জঙ্গলে আসেনি আর নবীর সঙ্গে দেখাও হয়নি, তো দেখার তো খুব ইচ্ছা জাগছে, তো কি করে নবীকে দেখবো। তো আলোচনা হলো বাঘের মধ্যে মানুষের মধ্যে যেমন মিটিং হয়, বাঘের মধ্যে একটা মিটিং হলো যে এক কাজ করো, নবীকে দেখার একটাই উপায় আছে। কি উপায়? বলে আমরা সবাই এক দল বেড়ে হালিমার বাড়ি যাব, নবীকে দেখবো, জিয়ারত করব, চলে আসবো। ডিসিশন হয়ে গেল, সব বাঘগুলা বেরিয়ে যাচ্ছে। তো বাঘের সর্দার বলল, তোরা কোথায় যাবি? বলে আমরা যাব নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, একটাও বাইচা আসবি না। কার নাক টেঁড়া হইবে, কার নাক বোঁচা হইবে, কার ঠ্যাং ভাঙবে, কার পা ভাঙবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু গ্রামের যত লোকজন থাকবে তাদের লাদনা লাঠি উঠে পড়বে। তারা কি এটা ভাববে যারা নবীকে দেখতেছে আগে মার, তো ঠ্যাং নুম ভেঙে দিবে ভাইরে। তোরা শুন, নবীকে দেখার একটাই উপায় আছে। বলে কি উপায়?
বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে আসবে তো তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নিবি, আর ওই বকরি যদি ছুটাতে আসে তবে অন্য কেউ আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর কদমে চুমা দিয়ে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাঘের সর্দার, সর্দারকে এমনি বানা যায়। একটা সর্দার জানেন, একটা লোক জীবনে নামাজ পড়েনি, তো সর্দার মনে মনে ভাবলো এই লোকটাকে নামাজ পড়াইতে হবে। ডাকলো, এই রহিমের বাপে দিকে আইসো। আসলো, বলে আচ্ছা তুমি নামাজ পড়ো না? বলে নামাজ পড়ে কি হবে? বলে এক কাজ করো, তুমি 40 দিন নামাজ পড়ো, তোমাকে আমি নিজে 10,000 টাকা দিব। তো মডল সাহেবের সর্দারের একটা মনের ইচ্ছে যে এই লোকটাকে টাকার লোভ যদি দিয়ে দিই তাহলে লোকটা 40 দিন নামাজ পড়বে, আর কন্টিনিউ 40 দিন যদি নামাজ পড়ে তো অভ্যাসটা লেগে যাবে। টাকা দেওয়ার জন্য বলে, মানে এমনি বলেছে আর কি। আর ওই লোকটা ভাবছে টাকা পাবো তো পড়বো না কেন, এই পাক্কা 40 দিন নামাজ পড়ে চলেছে সর্দারের সঙ্গে। এই সর্দার সাহেব টাকা দেন 10,000। সর্দার সাহেব টেনশনে পড়ে গেল, টাকা কিসের পাবে রে ভাই? বলে কিসের টাকা? বলে আপনি চায়ের দোকানে বলেছিলেন 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা দিবেন, আজকে 40 দিন পুরিয়েছি, টাকা দেন। সর্দার বলছে ধুর পাগলা, আমি এমনি বলেছিলাম যাতে তোমার নামাজের অভ্যাসটা লেগে যায় 40 দিন পড়ার পরে, এই জন্য বলেছিলাম, টাকা দেওয়ার জন্য বলিনি। তো চট করে লোকটা বলছেন সর্দার সাহেব আমি জানতাম 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন, আমাকে ঠকবেন, এই জন্য আপনাকে মারাত্মক জিনিস হয়ে গেছি। ফের সর্দার মাথা চুলকেছে, কি ঠকলে রে ভাই? টাকা লিনি, পয়সা লিনি, কি ঠকলে? বলে কি ঠকেছো? বলে সর্দার সাহেব আমি জানতাম যে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য আমি 40 দিন যে নামাজ পড়েছি তো একদিনও উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছি। আচ্ছা বলেন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? হবে? আচ্ছা নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হবে? হবে না। এই যে রাজমহলে বড় বড় নদী দেখছেন, নদীর ধারে 3টা মোটা বুদ্ধে নামাজ পড়তেছিল, একটা ইমাম সাহেব, দুদিকে 2টা মুক্তাদি, আর নামাজ পড়ছে ভাই, আর সামনে এত বড় বইল মাছ উঠে গেছে নদীতে। ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে বলছে বাপ রে কেত্তা বড়কা মাছ হো। বাম দিকের লোকটা বলছে এই তাই বাত কহে বলে তেরা নামাজ নেই হোগা, মানে নদীর মাছ। নদীর মাছ। নামাজের মধ্যে কথা বললে নামাজ হয় না, নামাজের মধ্যে ওযু না করলেও নামাজ হয় না। বেরাদার বন্ধুগণ, তবে বলছিলাম যে 3টা লোক নামাজ পড়ছে, ডান দিকের লোকটা মাছ দেখার পর বলছে বাপরে কত বড় মাছ, ওর তো নামাজ গেল। বাম দিকের লোকটা চট করে বলছে যে আমি কথা বলিনি। বলছে এই তুই কেন কথা বলি, তোর নামাজ হইবে না। ইমাম সাহেব কথা চট করে বলছে যে তোদের 2 জনেরই নামাজ হইবে না, মানে 3 জনাই শেষ হয়ে গেল। তো নামাজের মধ্যে কথা বললে নামাজ হয় না বেরাদার। তো সর্দার যাকে তাকে বানানো হয় না, চতুর চালাক দেখে সর্দার বানানো হয়। বাঘের সর্দার বলছে শুন, তোরা নবীকে যদি দেখিস তবে আমার কথা শোন, কালকে মা হালিমার বেটা বেটি যখন বকরি নিয়ে আসবে তোরা সমস্ত বকরিকে ধরবি, আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যদি আসে তোরা অন্তর ভরে নবীর আদর কি বলে কদমে চুমা দিয়ে দিবি। এই কথা বলতে নাই বাবা বাঘের সর্দার বলে দিলেন সমস্ত বাঘগুলা বাবা গো জঙ্গলে লুকিয়ে লুকিয়ে দেখছেন কখন মা হালিমার বকরি নিয়ে আসবে। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, দেখা গেল বন্ধুরা মা হালিমার বেটা মাসুদ যেমনই বকরি গুলাকে নিয়ে বাবা ওই জঙ্গলে গিয়েছেন বন্ধুরা। এবার ওই সর্দার বলতে লাগলো ওরে বাঘ তাড়াতাড়ি করে যা, ওই যে মা হালিমার বকরি চলে এসেছে, তোরা বকরি গুলাকে ধরে নে। যেমন এই কথা বলতে নাই ওই জঙ্গলের বাঘগুলা বাবা গো দৌড়িয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে জঙ্গলে নিয়ে চলে গেল। যেমন জঙ্গলে যেতে নাই মা হালিমার বেটা মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমি জঙ্গলে বকরি চড়াইতেছিলাম, মা
হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে আসিল মা। আমার কি বলে আমাদের যত বকরিগুলা ছিল মা সমস্ত বকরিগুলা ধরে নিয়ে চলে গেছে মা। ও গো জননী মা, হয়তো আমাদের একটাও বকরি বেঁচে নাই মা। এই কথা বলতে নাই মা হালিমা বলছেন বেটা রে বকরি চলে গেছে চলে যাবে বেটা, তুই তো বেঁচে এসছিস। মাসুদ বলছে মা গো আমি তো বাঘ দেখে পালিয়ে এসেছি। মা বেটাতে কথা চলছে, আমার নবীর বয়স হলো 2 বছর। পার্শ্বে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেল। তো মা হালিমার মিজাজ খারাপ হইবে কি হবে না? বকরি ধরেছে, আমার মন মিজাজ ভালো নাই, আর তুই ফের হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছেন মা গো একটা কথা বলবো মা। কি কথা বেটা? বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা আমি জঙ্গলে যাব, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসিব। তো মা হালিমা বলছে তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না, ভুল করেও পাঠাবো না। কিন্তু আমার নবী সব জানে, আমি যদি জঙ্গলে না যাই তো এই বকরিগুলা কিয়ামত পর্যন্ত বাঘে খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যেমন করে হোক মাকে রাজি করি, আমাকে যেতেই হবে। বলছে মা গো আমি কথা দিলাম আমার কিছু হবে না, একটু পাঠিয়ে দেখেন। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী মার হাতখানা ছাড়ে না। মা গো পাঠিয়ে তো দেখেন। মা হালিমা বলছেন বাবা তবে একটা কথা শুনে নাও, তোমাকে পাঠাবো, তুমি জঙ্গলে যাবে বেটা, তবে দূর থেকে যখন দেখবে বাঘ চলে আসছে তখন তুমি পালিয়ে আসিবে। আমার নবী বলছেন মা গো আগো যে তোতে দেন। আমার নবী যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে বলছেন মাকে, বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী জঙ্গলে যাচ্ছে, বকরি আনতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন। আর আমরা আপনারা বাঘের মুখে যেতে পারবেন? ভাগ কি ভাগ। আমার নবী যাচ্ছেন আর বলছেন মা আমি চললাম, যতক্ষণ পর্যন্ত বকরিকে নিব না আমি বাড়ি ফিরবো না। তো মা হালিমা বলছে বেটা একটু সাবধানে যেও বেটা। কবি লিখেছেন বাবা, দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ওকে মেরে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, হিন্দু নেই আর বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ওকে মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ওকে মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, তাড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে
হাওয়া করেন মোর নবীজির গায়েতে সামনে দুটি হাত রহমতের সাকিনা সামনে দুটি হাত রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না তাড়া হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী জঙ্গলে যাচ্ছেন বকরি আনতে পারবে কি পারবে না জোরে বলুন আমার নবী জঙ্গলে যাচ্ছেন বাবা গো মা হালিমা বলছেন বেটা একটু সাবধানে যেও যদি তুমি বাঘকে দেখে নাও বেটা একবার ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না ভাইকে চলে আসিও বেটা আমার নবী বলছেন মা গো আপনি নিশ্চিন্তে বসে থাকেন মা বেরাদার বন্ধগণ বাবাজি আমার নবী মুস্তাফা পৌঁছে গেলেন জঙ্গলে যেমনই জঙ্গলে যাওয়া বাঘের সর্দার বলল বলে তাড়াতাড়ি করা ওই যে দেখ দয়ার নবী মুস্তাফা চলে এসেছে মা মেনার কলেজার টুকরা চলে এসেছে আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর অন্তর ভরে জিয়ারত করে নে বাবা গো জঙ্গলের যত বাঘগুলা ছিল সমস্ত বাঘগুলা দৌড়িয়ে গেল আরে যেমন যেতে নাই বন্ধরা সমস্ত বাঘগুলা গিয়া আমার নবীর কদমে চুমা দিয়ে দিল সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আজকে সুবহানাল্লাহ এত জোরে বলেন বৃষ্টি যেন এমনি চলে গেছে নাকি বৃষ্টি রেখে লাভ নাই ভাই তো বাঘগুলা তো এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছে আমার নবী বলছেন ওই কি দিছে রে ভাই চা খিলাও এই চা খিলাতে গেলে ফের জালসা ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো একটু তাড়াতাড়ি খাইলেন চিন্তা নেই হ্যাঁ খিলান দু চারজন মিলে দেন এই দু চারটা দিলে তো দু চার রাত শেষ হবে না বেরাদারান ইসলাম আমার নবী বলছেন হে বাঘেরা আমার মায়ের বকরি কোথায় ওই বকরি বাঘগুলা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা বকরি ধরেছি ইয়া রাসূলুল্লাহ কিন্তু বকরির এখন রুম পর্যন্ত খোদি করি না আমরা যত্ন করে রেখেছি সারা রাত ধরে পাহারা দিতেছি ও যুবক বন্ধুরা আমার নবী বলছেন বাঘেরা তাড়াতাড়ি করে যা আর আমার মায়ের বকরিগুলাকে ধরে নিয়ে চলে আয় বাঘগুলা জঙ্গলের বাঘগুলা জঙ্গলে গেল আর যত বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলাকে এনে আমার নবীর সামনে লাইন লাগিয়ে দিল আমার নবীর সামনে লাইন লাগিয়েছেন ভাই আমার নবী পাক সাহেবে লাউলাদ বাবা গো ওই বাঘগুলো আমার নবীর কদমে চুমা দিলেন চুমা দেওয়ার পর সমস্ত বাঘগুলা জঙ্গলে চলে গেলেন আর আমার নবী পাক ওই বকরিগুলাকে নিয়ে মা হালিমার সামনে হাজির হয়ে গেল যেমনই হাজির হয়েছেন বন্ধুরা বলছেন মা গো আমি আগে বলেছিলাম মা যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না বলছেন মা গো এই যে সমস্ত বকরিকে মা নিয়ে এসেছি মা হালিমা মাথায় হাত দিয়েছে হায় আল্লাহ এটা আমার বাড়িতে সন্তান দিয়েছে না কি দিয়েছো কারণ একটা বাঘে আমার সন্তানকে ছাড়লো ঠিক আছে একটা বকরি পর্যন্ত বাঘে খেলো না কারণটা কি মা হালিমা বুঝে গেল এ সন্তানকে কোনো জিন ভূতে ধরেছে না আর এ সন্তানকে আমার বাড়িতে রাখা যাবে না জানি না কোন দিক থেকে কি হবে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাবো কি করে আমার নবীকার কোনোদিন পাঠাই না বাবা বেরাদার বন্ধুগণ বাবাজি মা হালিমা বলল না আমি আর পাঠাবো না
মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে বাবা পৌঁছে গেলেন মক্কা নগরে মা আমেনার কাছে। যেমনই পৌঁছে গেছেন বন্ধুরা, হায়রে মা আমেনা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা। যেমনই কোলে নিতে নাই মা হালিমা হাজার হলো 2 বছর দুগ্ধ পান করিয়েছে, ময়া মমতা অনেক বসে গেছে। মা হালিমা আমার নবীকে ছেড়ে যখন বাড়ি যাচ্ছেন বাবা, মা হালিমার চোখ দিয়ে পানি ঝরছে। আমার নবী বলেছিলেন, মা ও গো মা তুমি চিন্তা করো না মা, তুমি আমাকে 2 বছর দুগ্ধ পান করিয়েছ মা, তবে মা আমি তোমাকে একটা কথা বলে দিলাম, যদি তোমার বাড়িতে কোনোদিন বিপদে পড়ে যাও মা, আমার নামখানা স্মরণ করিও মা, তোমার সমস্ত বিপদ হ্যালো হ্যালো সমস্ত বিপদ দূরে সরে যাবে মা। এই কথা বলে দিয়া মা হালিমা আমার নবীকে জমা দিলেন আমেনার কাছে। ফিরে যাবেন বাবা, জানাবে আব্দুল মুত্তালিব বেশ কিছু সামান পত্র এনে মা হালিমার সামনে রেখেছেন। বেটি হালিমা চিন্তা করো না, এই যে যা রাখলাম যেটা তোমার খুশি নিয়ে যাও। মা হালিমা তখন বলেছিলেন, আব্বা গো আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই আব্বা, আমি যা পেয়েছি এটাতে আমি সবর করে নিয়েছি। বেরাদার বন্ধুরা, কিন্তু মা হালিমার দিল বলছেন, আল্লাহ আমি 2 বছর আদর যত্ন করলাম, আর যদি কিছুদিন আমার বাড়িতে পেতাম তবে এই লাডলা দুলারাকে আর চলেন বাড়ি চলেন, থাইকার লাভ নেই। যখন দিন ভালো হবে তখন আমাকে ডাকিয়ে জালসা করে মজা হবে, আর শুনেও লাভ হবে ভাই। হ্যাঁ এই বুঝা গেল, আজকে সাথ দিবে না, এদিকে ঠক ঠক করছে, এদিকে চোখ মারছে, ওদিকে ঘ্যান ঘ্যান করছে, চারদিকে এই সমস্যা। একদিকে সমস্যা থাকলে বেকাবু হয়ে যায় ভাই। ও থামতে বলছে। হ্যালো একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি। আচ্ছা ভাই, কালকে একবার মদিনা গেছিলাম, আজকেও চলেন, ততক্ষণ চাটা খাওয়া হবে, গজলটা হবে, তারপরে বক্তব্যটা শুরু হবে। আমার সাথে গোটা মাজমা চলেন মদিনা পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না, জোরে পড়ুন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো
মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো। এই চা খাই আপনাদের ইঞ্জিল কি নরম হয়ে গেল নাকি? কালকে তো সকালে একদম চিল্লাইতে হবে, হ্যাঁ, তো এখন থেকে মুখস্থ করে রাখেন, তাহলে কালকে সকালে ভালো লাগবে বলতে। জোরে পড়ুন, আমার ভালো লাগে না, আমি আরো জোরে, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, আগো পাখির মতো থাকে তো টানা, পাখির মতো থাকে তো টানা, উড়ে যাব মদিনা, আমার ভালো। জোরে জোরে, আমার ভালো। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পারে, নামাজ না পড়িলে পারে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, আমি আমার ভালো। তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনিলে, এই জীবনী না শুনিলে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, আমি আমার ভালো। মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো লাগে না, আমি যাব মদিনা, আমার ভালো। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। চা তো খাওয়া হয়ে গেছে না, বাকি আছে এখন? তো যাদের চা খাওয়া হয়ে গেছে একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। তার মানে সবাই হাত তুলে, আরো কিছু লোক চা খেয়েছে, হাত তুলে ফের মুখে পড়বে। বেরাদারান ইসলাম, তো মা হালিমা মনে মনে ভাবছেন, চিন্তা করছেন, আল্লাহ এই সন্তানকে আমি তো 2 বছর দুগ্ধপান করালাম, আওয়াজ পাতলা করেন, আওয়াজটা পাতলা করেন, 2 বছর ধরে দুগ্ধপান করালাম, যদি আর কিছু দিনের জন্য আমি পেতাম তবে আমার মতো ভাগ্যবান কেউ হতে পারতো না। মা হালিমার দিল বলছে, কিন্তু যেই সমাজে মা হালিমা আমার নবীকে নিয়ে গেছেন মক্কা নগরে, সেই সমাজে মক্কা নগরে একটা অসুখ ছিল, বাচ্চা ছেলেদেরকে যদি অসুখটা হইতো তাহলে জীবনে বাঁচতো না। তো মা আমেনা বলছেন, হালিমা, ও বহিন হালিমা, এক কাজ করো না, তুমি তো 2 বছর আদর যত্ন করলে, আর কিছুদিনের জন্য নিয়ে যাও। মা হালিমা ভাবছেন, ভাগ্য ছাড়া ভাগ্য নাই, যেটা মনে ভেবেছিলাম সেটাই হলো, আমি এই সন্তানকে আবার নিয়ে যাব। হায়রে মা হালিমা, আমার
নবীকে আবার নিয়ে গেলেন বাবা। যেমনই যেতে নাই, আমার নবী বড় হয়েছে, হাঁটতে শিখেছে। একদিন মাসুদ বলছেন, মা গো, আমার ভাইকে অনেক দিন থেকে জঙ্গলে নিয়ে যাইনি মা, আবার নিয়ে যাব। যেমনই বন্ধুরা ওই মাসুদ আমার নবীকে নিয়ে গেছেন, যেমনই জঙ্গলে নিয়ে যাওয়া, আমার নবী একটা পাথরের উপরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে বন্ধুরা ওই বাচ্চা বাচ্চা ছেলেরা খেলাধুলা করতেছিল। হঠাৎ করে দেখা গেল জঙ্গলের দিকে দিক থেকে দুটা লোক বেরিয়ে চলে আসিল, সাদা রঙের পোশাক পরে। যেমনই লোক চলে আসিল, আমার নবীকে ধরে নিয়েছেন বাবা, আর জঙ্গলের দিকে যেতে আরম্ভ করেছে। মাসুদ ভাবছেন, আল্লাহ গো, ওই দুইটা লোককে আমি চিনি না, জানি না, আমার ভাইকে কেন ধরে নিয়ে যাচ্ছে, দেখি কোথায় নিয়ে যাই। ওই মাসুদ পিছনে পিছনে যাচ্ছেন, আর ওই দুইটা লোক আমার নবীকে ধরে আগে আগে নিয়ে যাচ্ছেন। একটা পাহাড়ের ওপরে চেপে গেছেন। যেমনই পাহাড়ের উপরে চেপে গেছেন বন্ধুরা, মাসুদ দূর থেকে দেখতেছিলেন, আল্লাহ আমার ভাইকে কি করা হবে জানি না। আমার নবীকে নিয়ে গেল, একটা পাথরের উপরে শুইয়ে দিয়েছেন বাবা। মাসুদ দূর থেকে দেখতেছিল, পাথরে শুইয়ে দেওয়ার পরে ওই দুইটা লোক একটা ব্যাগ থেকে একখানা ছোড়া চাকু বার করে নিল। মাসুদ দূর থেকে দেখছেন, আল্লাহ চাকু কেন বার করিল? ওই চাকু খানা নিয়ে আমার নবীর বুকটাকে চিরে দিয়েছেন বাবা। যেমনই বুকটাকে চিরে দেওয়া হইল, একটা কালো মতো কি বার করে ফেলে দিয়েছেন বাবা, আর সুন্দর করে সেলাই করতে লেগেছেন। মাসুদ এই ঘটনা দেখে বাবা গো বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন, মা গো আমি নিজের চোখে দেখলাম মা, আমার ভাইকে দুটা লোক নিয়ে গেল মা, পাথরের উপরে শুইয়ে দিয়েছিল মা, বুকটাকে চিরে দিয়েছে মা, হয়তো আমার ভাই বেঁচে নাই। মা হালিমার মাথার উপরে পাহাড় চেপে গেল। আল্লাহ গো জানি না এই সন্তানটা আমার নয়, এই সন্তানটা হচ্ছে আমেনার। যদি কিছু হয়ে যায় আমেনাকে মুখ দেখাতে পারবো না। বলছে, চলে বেটা চল, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চল। মাসুদ আর মা হালিমা মা বেটা বাবা গো জঙ্গলের দিকে চলে যাচ্ছে না। যেমনই যেতে নাই, গিয়ে দেখছে না বন্ধুরা, মা হালিমা দূর থেকে দেখছেন আমার দয়ার নবী মুস্তাফা একটা পাথরের উপরে বসে আছে। মা হালিমা চট করে বুকে লাগানো, বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমার বুকটাকে চিরে দিয়েছিল বেটা। আমার নবী বলছেন, মা গো তুমি যা শুনেছ সত্য কথা মা, আমার বুকটাকে চিরে দিয়েছিল মা, একটা কালো মতো কি বার করে দিয়া মা, সুন্দর করে ধুয়ে আবার সেলাই করে দিয়েছে মা। তবে মা গো একটা কথা বলে দে মা, আমার বুকটাকে চিরে দিয়ে যে সেলাই করে দিয়েছে মা, এত কিছু করেছে মা, আমি কোনো ব্যথা বুঝতে পারিনি মা। মা আমার বুকটাকে চিরে দিয়েছে মা, আবার সেলাই করেছে মা, আমি কিছুই বুঝতে পারিনি। তো মা হালিমা ভাবলো যে আল্লাহ জানি না এই আমেনার ঘরে আল্লাহ তুমি কোন এমন সন্তান দিয়েছো যে সন্তানকে বাঘে চুমা খাচ্ছে, বাঘে কদমে চুমা খাচ্ছে, কি বলে চিরে দিচ্ছে তবু ব্যথা হয় না। জানি না আল্লাহ গো কোন সন্তান তুমি দিয়েছো। বাবা গো মা হালিমা আমার নবীকে নিয়ে আছেন, আর ওইদিকে মা আমেনা একদিন শ্বশুর আব্বাকে জিজ্ঞাসা করছেন, আব্বা একটু কিন্তু একটা জিনিস আছে ভাই, আচ্ছা বলুন তো মা হালিমা আমার নবীকে পেয়েছেন, তো মা হালিমার বাড়িতে লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। মা হালিমার বাড়িতে লাভ হবে লস হবে না?
তো প্রচুর মা হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো, বড় লোক হতে লাগলো। তো প্রত্যেক দিন বকরি নিয়ে যায় মাসুদ, সন্ধ্যার সময় নিয়ে আসে বকরি প্যাড ভর্তি করে আসে। আর অন্য অন্য ছেলেরা বকরি নিয়ে যায়, প্যাড ভর্তি হয় না, হাফ প্যাড হয়ে ঘুরে আসে। তো অন্য অন্য মেয়েরা বলছে, হারে বেটা মাসুদ যেখানে বকরি চড়াচ্ছে তোরা কি চড়াস না? বলে কেন মা, ওখানেই তো রাখি। বলে শোন, কালকে বকরি যখন নিয়ে যাবি তো মাসুদ যেখানে বকরি চড়াবে তোরা ওর চড়াবি, দেখা যাক কালকে রেজাল্ট কি হয়। তারপরে দিন আবার গেল, আবার বকরি ছেড়েছে, সন্ধ্যার সময় আবার ঘুরছে, দেখছে মা হালিমার বকরি প্যাট ফুল আর অন্য বকরি দেখছেন হাফ প্যাট। তো ওই মেয়েগুলা কুটনামু শুরু করলো যে এই সন্তানটা যেদিন থেকে হালিমার বাড়িতে এসেছে সেই দিন থেকে হালিমা উন্নতি হতে লাগলো, এই সন্তানটাকে কি করে হালিমার বাড়ি থেকে ভাগাবো, এই সুযোগ মিলিয়ে আছে। আর ওইদিকে মা আমেনা বলছেন, আব্বা আমার বেটা কেমন আছে একটু খবরটা নেন তো, হালিমা দেখভাল করে কি করে না। তো আব্বা কি বলে, আব্দুল মোত্তালিব নিজের বেটা আব্বাসকে ডাকলে, বেটা যা তোর ভাতিজার খবর নিয়ে আয়। ওই আব্বাস বাবা হাতে একখানা বড় তরবারি নিয়েছেন, আর মা হালিমার দেশে পৌঁছে গেল। হালিমার বাড়ি তো আর চিনে না, একটা মেয়েকে ডাকলো, বললো ও মেয়েরে বলো এই জায়গাতে হালিমার বাড়ি কোনটা। এমন মেয়েকে জিজ্ঞাসা করেছে, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। মাইমুনা কুটনি কার নাম থাকলে রাগিয়ে না খালা, না হলে ফের মুশকিল হয়ে যাবে, বাড়ি যেতে দিবে না ভাই। তো ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে, যে মেয়েটা সুযোগ মিলিয়েছিল যে বাচ্চাটাকে কি করে ভাগাবো হালিমার বাড়ি থেকে, আর ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছে যে হালিমার বাড়ি কোনটা। ওর মিজাজ খারাপ এমনি হয়ে আছে, তো রাগের মাথায় বলছে হালিমার সঙ্গে কিসের দরকার। তো আব্বাস বললো আমার একটা ভাতিজা আছে, তাই আমি দেখতে আসলাম যে আদর যত্ন করছে কি করে না। ওই মেয়েটা ভাবলো হিয়াকে এমনই তেল মধু খাওয়াবো যেন ওই ছোট্ট সন্তানকে হালিমার বাড়িতে না রাখে। বলছে হ্যাঁ গো, আপনারা কাজ কাম পাননি বলে কেন? বলে এমন মেয়েকে আপনার ভাতিজাকে দিয়ে গেছেন যেই হালিমা আপনার ভাতিজার দেখভালই করে না। আব্বাসের চোখটা কিন্তু লাল হয়ে গেছে, হাতে তরবারি। বলে কেন? বলে হালিমা সারা দিন আপনার ভাতিজাকে ঝুলনাতে রেখে দেয়, আর সারা দিন বকরি নিয়ে চলে যায়, সকালে যায় আর সন্ধ্যায় আসে, আপনার ভাতিজার ঝুলনা বন্ধ থাকে। আচ্ছা ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কি বলে আপনাদের ভাষায়? খেলনা, দোলনা। আচ্ছা আমাদের বাদিকে ভাষাতে ঝুল্লু বলে, ঝুল্লু। তবে মা হালিমা কি বলে, ওই মেয়েটা বলছে যে সারাদিন ঝুলনাতে রেখে দেয় আর সন্ধ্যার সময় এসে হিলাই, সারাদিন ঝুলনা বন্ধ। আব্বাসের তো চোখ লাল হয়ে গেল, ই ভাবছে হালিমার মাথা না কাটলে বাড়ি যাবো না, তো নিজের চোখে তো দেখতে হবে যে হিলছে হিলে না। বলে কোনটা হালিমার বাড়ি? বলে ওই যে সামনে দেখছেন। গেল, দেখছে তো বাইরে ঠিক বড় তালা মারা। এবার জানলাটা সরিয়ে দিয়ে যেমনই দেখছেন বন্ধুরা, একটা ঝুলনাতে আমার নবী আরাম করছেন, আর একটা ঝুলনাতে মাসুদ আরাম করছেন। দেখছেন দুইখানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস চোখ লাল করে গেটে বসলো, আজকে হালিমার মাথা যতক্ষণ কাটবো না আমি বাড়ি ফিরে যাব না। আমার ভাতিজাকে দিয়েছে আদর যত্ন করতে, ও সারাদিন এখানে রেখে দেয়, সারাদিন বকরি চড়ে ঝুলনা কে হিলাই। আব্বাস সারাদিন বসে আছে, সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত বসে আছে। যেমনই সূর্যটা ডুবতে যাবে দেখছেন মা হালিমা বাবা বকরি নিয়া বাড়ি ঢুকছে। আব্বাসকে দেখে একদম চুপ করে দাঁড়িয়ে গেছে। বলে ভাইজান কি খবর, আপনি কখন আসলেন? বলছেন হালিমা।
আমার হাতে কি? বলে এখানে তরবারি। বলে তরবারিতে কি হয়? বলে গলা কাটে। বলে আজকে তোরই গলা কাটবো। বলে হালিমা আজকে ঠিক ঠিক জবাব দে। বলে কি হলো? বলে আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে দুগ্ধ পান করাতে, আদর যত্ন করতে। বলে হালিমা আদর করতে দিয়েছি, তুমি যে সারাদিন ঝুলনাতে রেখে দাও আর সারাদিন জঙ্গলে বকরি চড়িয়া সন্ধ্যায় আসো, আমার ভাতিজার ঝুলনা কেটা হিলাই। মা হালিমা হাসতে হাসতে বলছেন ভাইয়া তবে একটা কথা শুনালেন, আমি সকাল বেলাতে ঝুলনা ঘিলিয়া যখন চলে যাই, সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস বলে একে এখনই মার্ডার করে দেবো নাকি রে? মানে ও নিজের চোখে দেখলো ঝুলনা, বলতে ই বলছে হিলছে। বলে হালিমা এখনই তালা খুল আর দেখা কোনটা ঝুলনা হিলছে। মা হালিমা চাবিটা নিয়া তালাতে ভরে দিয়েছেন, যেমনই ঘুরাতে যাবে হালিমা ভাবছেন আল্লাহ আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন বাজবে না। আল্লাহ গো প্রত্যেক দিন তুমি হিলিয়া দাও, আজকে আমার বেটার ঝুলনা হিলিয়ে দাও। আল্লাহ আজকাল যেন হিলে, না হলে আমার জীবন বাঁচবে না। যেমন এই কথা বলা, বাবা গো পাল্লাটা কি বলে তালাতে চাবি ভরে ঘুরাতে যাবে, ওইদিকে আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। বলো আল্লাহ কোথায় যাব? বলো হালিমার বাড়িতে আমার নবী যে ঝুলনাতে শুয়ে আছে ওই ঝুলনা খানা তুমি হিলিয়া দাও। বলো আল্লাহ কত জোরে যাব? বলে তুমি এত জোরে যাও, তালাতে চাবিটা ভরে নিয়ে আছে, চাবি ঘুরানোর আগে যেন তোমার গাড়ি পৌঁছে যাও। এই কথা বলতে নাই জিবরিল আমিন ফারিস্তা সাঁ করে হাজির হয়ে গেল। যেমনই হাজির হইল, যেই ঝুলনাতে আমার নবী আরাম করছেন বন্দরা, ওই ঝুলনা খানা হিলিয়া জিবরিল চলে যাচ্ছেন। আমার নবীর চোখটা খুলে বলছেন জিবরিল একটু দাঁড়িয়ে যাও। জিবরাইল চমকে দাঁড়িয়ে গেল। তো জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ কি হলো? বলে জিবরাইল এটা তুমি ভালো করলে? বলে হ্যাঁ ভালো করলাম, আজকে ঝুলনা না হিলাইলে আপনার দুগ্ধ মা হালিমার জীবন বাঁচবে না, তাই তো ভালো করলাম। বলেন না এটা তুমি ভালো করনি। বলে কেন? বলে জিবরিল একটা কথা শুনে এলাম, আমার পাশে কেটা আছে? বলে আপনার দুগ্ধ ভাই। বলে জিবরাইল তুমি আমার ঝুলনা হিলালে আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাবে? এখন আমার মা আসবে, মা এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে, একটার হিলে না, আমার মায়ের মনে কষ্ট হবে। ও গো জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই। জিবরাইল এটা ঝুলনা হিলাও। জিবরাইল বলছেন নাবি গো আল্লাহ হুকুম দিয়েছে শুধু আপনার ঝুলনা হিলাতে। আমার নবী বলছেন জিবরাইল তবে একটা কথা শুনে নাও, আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া দাও। জিবরাইল ভাবছে এখন যদি না হিলাই তাহলে তো মুশকিল, আমার নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। সাঁ করে ওইখানা ঝুলনা হিলিয়ে দিলেন, দুইখানা ঝুলনা হাওয়ার গতিতে ঝুলছে। জিবরাইল চলে গেছেন। মা কি বলে এদিকে মা হালিমা
যেমনই তালাটা খুলে নিয়েছেন, পাল্লাটা সরিয়ে দিয়া পর্দাটা সরাতে যাবে, মা হালিমা বলছেন, ওগো ভাইয়া আমি আগে ঘরে যাব না, আগে আপনি ঘরে চলুন। আব্বাস বলছে আমি কেন যাব? তো মা হালিমা বলছে এখন আমি যাব, আর যদি ঝুল নাই হিলে তো আপনি ভাববেন যে হালিমা এসে আগে হিলিয়ে দিয়েছে, আমি আগে যাব না, আপনি চলেন। আব্বাস বলছে আমার যাওয়া দরকার নাই, আমি আগে দেখে নিয়েছি জানলা দিয়ে যে ঝুলনা বন্ধ আছে, তো কে হিলাইবে, তাড়াতাড়ি খুলো। যেমনই পাল্লাটা সরায়া পর্দাটা সরায়া যেমনই করে ঢুকছেন বন্ধরা, আব্বাস দুই চোখে দেখছে সকাল বেলাতে বাবা যেই দুই চোখে দেখেছেন ঝুলনাখানা বন্ধ ছিল, দরওয়াজা বন্ধ, এখন যেমনই সন্ধ্যার সময় দেখছে গো ওই বন্ধ ঝুলনাখানা বাবা হাওয়ার গতিতে ঝুলতেছে, হাওয়ার গতিতে ঝুলছে। তো আব্বাস বলছে হালিমা আর কারণটা আমি কিছু বুঝলাম না, কারণ তুমি তো ময়দানে সকালবেলাতে ঝুলিয়ে গেছো, কিন্তু একটু আগে আমি দেখলাম ঝুলনা বন্ধ, এখন হিলছে কেমন করে? মা হালিমা বলছেন ভাইয়া তবে একটা কথা শুনে এলেন, আমি প্রত্যেক দিন কি বলে সকালে হিলিয়া যাই আর সন্ধ্যার সমাতে এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস আমার নবীকে দেখে নিল, দেখার পর খুব ভালো আছে দেখে কিন্তু আব্বাস বাড়ি যাচ্ছেন, একটু আগে গিয়েছে তো কিছু কিছু ছোট ছোট বাচ্চারাকে দেখছে খেলাধুলা করছে, ওই যে মেলার খেলনাগুলা, কে পুতলা, কে গাড়ি, কে মোটর সাইকেল, আর খেলাধুলা করছে। তো আব্বাস ঘুরে এসে বলছেন হালিমা তুমি তো সারাদিন ময়দানে থাকো আর সারাদিন জঙ্গলে থাকো, বকরি চড়াও, আমার ভাতিজা যে ঝুলনাতে থাকে, তো আমার ভাতিজা সারাদিন কি নিয়ে খেলাধুলা করে, কোনো খেলনা তো দেখতে পাই না। মা হালিমা কি বলছে শুনুন, মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনেলেন, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন স্ট্যান্ডে পাওয়া যাবে না। বলল কেন? বলে ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা মোটর সাইকেলের দরকার পড়বে না, আপনার ভাতিজার খেলনা কি বলে পুতলার দরকার পড়বে না, কি তবে খেলে? বলছেন ভাইয়া গো আপনার ভাতিজা যখন ঝুলনায় শুয়ে থাকে নিজের শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে ঝুলিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়, তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তার জন্য দুনিয়ার খেলনার দরকার কি আছে? আচ্ছা এটাকে রেখে দেন হুজুর, মসজিদে রেখে চলে আসুন, মসজিদে পাঠিয়ে দেন। বেরাদার বন্ধগণ বাবা এবার আব্বাস দেখে গেল মা হালিমা আমার নবীকে রাখতে রাখতে প্রায় বেরাদার 2.5 বছর হয়ে গেল, যেমনই আমার নবীর বয়স 2.5 বছর হইল, মা হালিমা আমার নবীকে নিয়ে আমেনার কাছে পৌঁছে গেল। ও বহিন আমেনা তোমার সন্তানকে তুমি নিয়ে নাও, এই সন্তানকে আমি রাখবো না। বাবা গো মা আমেনা মা হালিমার কাছ থেকে আমার নবীকে নিয়েছেন, হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। বাবা মা হালিমা সেখান থেকে ফিরে যাচ্ছেন, চোখ দিয়ে পানি, হাজার হলো 2 বছর, দুগ্ধ পান করিয়েছেন 2.5 বছর। বাবা গো মা হালিমার ময় মমতা বসে গেছে, আমার নবী সবার দিলের খবর জানেন। বাবা আমার নবী বলছেন মা গো তুমি আমাকে দুগ্ধ পান করিয়েছো মা, তবে একটা কথা তোমাকে বলে দি মা, বাড়ি যাও মা, যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা শুধু আমার নাম খানা স্মরণ করিও মা, তোমার সমস্ত বিপদ দূরে হয়ে যাবে মা। আল্লাহ হুম্মা সাল্লি
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এতক্ষণ আপনারা জীবনী শুনলেন। কালকে আপনারা শুনেছিলেন আমার নবী মার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলেন। আস্তে আস্তে আমার নবী মা আমেনার কাছে থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর বললাম ভাই? কয় বছর বললাম? 6 বছর। এই 6 বছর বয়সে আমার নবী মাকে হারাবে। বাবা গো, যার মা বাবা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই ভাই। আমার নবী যে মাকে হারাবেন, কতটা দুঃখ কষ্ট করবেন ভাই। এমন একটা কোনো লোক নাই যে তার চোখের পানি পড়বে না, খোদার কসম ভাই। তবে জীবনী শুনে যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, আমার নবী খুশি হবে। আর আমার নবী যদি খুশি হয়, আমার মহান আল্লাহ খুশি হবে। খোদার কসম বেরাদার, এই ঘটনা শুনে, এই ঘটনা যখন আমি বইয়ে পড়েছিলাম, আমি নিজে ঝরঝর করে কেঁদেছিলাম। ভাই আজকে আলোচনা হবে সে দুঃখের কাহিনী। তবে বলছিলাম বাবা গো, কালকে তো আমি আর থাকবো না। মা আমেনা একদিন আমার নবীকে বুকে নিয়েছেন ভাই, আর গালে মুখে চুমা খাচ্ছেন। 6 বছর বয়স, কত বড় হবে ভাই। গালে মুখে চুমা খাচ্ছেন আর মনে মনে ভাবছেন, আল্লাহ আমার স্বামী তো জগতে বেঁচে নেই, আমি অনেক দিন থেকে আমার বাবা মায়ের দেশে যাইনি আল্লাহ, তাই ইচ্ছা যাচ্ছে একটু বাপ মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। প্রত্যেক নতুন নতুন বউয়ের ইচ্ছা জাগবে নিজের বাপ মার দেশে যাওয়ার। তো মা আমেনা ভাবছেন, আমার ইচ্ছা যাচ্ছে একটু বাপ মার দেশ থেকে ঘুরে আসতাম, কিন্তু যদি আমি যাই তবে কার কাছে ছুটি নেব? আমার স্বামী তো বেঁচে নেই, আমার শ্বশুর আব্বার কাছে ছুটি নিতে হবে। আহ বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনুন, মা হায়রে মা আমেনা এক পা দুই পা করে শ্বশুর আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। বলছেন, আব্বা গো, আব্বা একটা কথা বলবো। বলল, কি কথা? বলছেন, আব্বা গো, অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যাইনি আব্বা, যদি কয়েক দিনের জন্য ছুটি দিতেন আব্বা, তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। যেমন এই কথা বলা, হায়রে জনাবে আব্দুল মুত্তালিব বাবা মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরে গেল। হায়রে মায়া আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া বলছেন, আব্বা গো, আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। মায়া আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়া বলছেন, আব্বা আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি সহ্য করব না। আব্বা আপনি কাঁদবেন না আব্বা। এই কথা বলে দিয়ে আমেনা আমার নবীকে নিয়ে আবার ঘরের মধ্যে চলে গেল। জানাবে আব্দুল মুত্তালিব বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন, আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা আজকে তুমি ছুটি চেয়েছিলে রে মা, আমি উত্তর দিলে রে মা কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা, ওই রকম আমার বেটা আব্দুল্লাহ ছুটি চেয়েছিল।
আমেনা আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা, আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল, আমার আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার আব্দুল্লাহ জীবিত ফিরেনি রে মা। ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি, আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার উপরে হয়ে গেছে। ওরে বেটি আমেনা, আজকে তুমি যেতে চাইছো মা, তাই আমার দিল গাওয়াহে দিচ্ছে, যদি তুমিও আব্দুল্লাহর মতো ফিরে না আসো, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হাই রে আমেনা, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিচ্ছে আব্বা গো, আব্বা গো আপনি কাঁদবেন না, আমি যাব না, আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। মায়া আমেনা আমার বিশ্ব নবীকে কোলে নিয়ে আছে না, আর গালে মুখে চুমা খাচ্ছে না বাবা। জানাবে আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ, আমেনার স্বামী যদি বেঁচে থাকতো হয়তো আমার আব্দুল্লাহ ছুটি দিয়ে দিত। আমেনার দিল বলবে আজকে আমার শ্বশুর আব্বা ছুটি দিল না, আমেনা যেন এই কথা বলতে না পারে। ডাক দিচ্ছেন বেটি আমেনা, ও মা আমেনা একটু কাছে আসো রে মা। আমেনা কাছাকাছি হইল, বলুন আব্বা কি হয়েছে? বলছেন আমেনা বেশি তোমাকে লম্বা ছুটি দিব না, মাত্র 8টা দিনের ছুটি দিলাম, 1 সপ্তাহের মধ্যে ঘুরে আসিও। বলছেন বেটি আমেনা, ওরে মা আমেনা তুমি 1 সপ্তাহের বেশি থাকিও না মা। ওরে বেটি আমেনা আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে বেটির মতো ভালোবাসি রে মা, তোমাকে 1টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না। আমেনা তুমি 1 সপ্তাহের বেশি থাকিও না। আমেনা বলেছিলেন আব্বা গো আমি কথা দিলাম 1 সপ্তাহের বেশি থাকবো না। মা আমেনা যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমি আমেনাকে একাই পাঠাবো না, এত দূরের রাস্তা, একটা মেয়েকে সাথে দিলেন, যে মেয়েটার নাম কিতাবে লিখছেন উম্মে আয়মান, উম্মে আয়মানকে সাথে দিলেন। হাই রে উম্মে আয়মান আর আমার নবী মুস্তাফা আর মা আমেনা একটা দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে, হাই রে মা আমেনা বাবা দুলদুলে চেপে গেছে, মক্কাকে সালাম করে দিয়া বাবা মদিনা রাস্তা ধরছেন বন্ধুরা। যেমনই বাবা গো ওরে যুবকেরা শুনুন বাবা কলেজা ফেটে যাবে, আমেনা একটু আগিয়ে গিয়েছেন বন্ধুরা, হঠাৎ করে যেন কি হয়ে গেল। আমেনা যে দুলদুলে চেপেছিল ওই দুলদুলে চেপে আমেনা একবার সামনে তাকিয়ে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন, একবার সামনে দেখছেন, একবার পিছনে ঘুরে দেখছেন। আমার নবীর 6 বছর বয়স, চাঁদের মতো চেহারা, কাঁদতে কাঁদতে বলছেন মা গো তুমি একবার সামনে দেখছো মা, একবার পিছনে কেন দেখছো মা, কারণটা কি বলো? মা আমেনা বলছেন বেটা রে কারণটা যদি তোমাকে বলে দিই তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না। বলো মা কেন? বলছে বেটা রে আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জান গিয়ে ঘুরে আসেনি রে বেটা, আমিও যাচ্ছি, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি আর বলছি কাবা রে আমেনা যদি ফিরে আসে তাহলে তোর
তওয়াফ করব। আর আমেনা যদি ফিরে না আসে, আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই জন্য পিছনে ঘুরে দেখতেছি, হায়রে আমার নবী মুস্তাফা, বাপের কথা মনে পড়ে গেল। আমার নবী মারা খানা ধরে আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। ও গো মা, তুমি মরণের কথা কেন বলছো মা? আমি তোমার গর্ভে থাকতে মা নিজের আব্বা জানকে হারিয়েছি, আমি বাবার ভালোবাসা পাইনি মা। এখন 6 বছর গো মা, আরে যদিও তুমি দুনিয়াটা ছেড়ে যাও মা, আমি কাকে মা বলে ডাকবো গো মা? মা গো, তুমি কি জানো না, যারা মা বাবা জগতে বেঁচে নাই আর দুনিয়াতে কিছুই নাই। ওরে যুবকেরা, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, তোমার মতো একটা মা খুঁজে পাবেন না। আমার নবী 6 বছর বয়সে মার হাত ধরে যেন টুকরে টুকরে কাঁদতে লেগেছেন বাবা। মার হাত ধরে কাঁদছে। মা আমেনা বলছে, বেটা তুমি চোখের পানি ফেলিও না, চলো তোমাকে নিয়ে যাব। হায়রে মা আমেনা, আমার নবীকে আঁচলের ভিতরে ভরেছে, আর গালে মুখে চুমা খাচ্ছেন আর নিয়ে চলে যাচ্ছেন বাবা। এই যে মা আমেনা মক্কা নগর থেকে মদিনা যাচ্ছেন বাবা, আর আমেনা মক্কা নগর কখনো ফিরবে না। সারা জগৎ সারা জীবনের মতো আমেনা মক্কা নগর ছেড়ে চলে যাচ্ছেন। ওরে যুবকেরা, যেমনই মদিনায় পৌঁছে যাওয়া, হায়রে আমার নবীর চেহারা, একটা মেয়ে চলে আসিল, আমেনা তোমার লাডলাকে নিয়া অনেকদিন তোমার বাড়ি ফিরেছো, তোমার লাডলাকে নিয়া একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আবার কেউ চলে আসিল, আমেনা একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন, আব্দুল মুত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? কদিনের? 8 দিনের ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আয়মান বলছেন, আমেনা তুমি কি দিন গণতি করেছো? মক্কা নগর থেকে আসা কদিন হইল? বলো না রে বহিন না। বলছে কদিন হইল? উম্মে আয়মান বলছেন, আমেনা মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলা, হায়রে মা আমেনা বাবা গো কাঁদতে আরম্ভ করেছেন। আল্লাহ জানি না আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে, আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আমার বৃদ্ধ শ্বশুর আব্বা কত না কাঁদছে। আল্লাহ আল্লাহ গো, আমার ভুল হয়ে গেছে, আমি আর দেরি করব না। বলছে ওরে উম্মে আয়মান তাড়াতাড়ি করে সামান গুলা বেঁধে নাও, এখনই মক্কা নগর ফিরে যাব। উম্মে আয়মান সামান পত্র বেঁধে নিয়েছেন বাবা। আবার 3 জন দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে, আমার আল্লাহ বলছেন, আমেনা আমি তোমাকে মক্কা নগর পৌঁছাতে দিব। আমেনা তোমাকে মক্কা নগর পৌঁছাতে দিব না। হায়রে আমেনা, যেমনই বাবা চলতে লেগেছে, মা গো শুনুন মা, কলেজা খানা ফেটে যাবে। বাবা গো, একটা বিশাল বড় জঙ্গলে যেমনই যাওয়া, আমেনা বলছেন, ওরে উম্মে আয়মান এই রাস্তাতে যেতে হবে না, তুমি এটা রাস্তাতে চলো। আর একটা রাস্তাতে গেছেন, বিশাল বড় জঙ্গলে গিয়া মানুষের যখন কিছু হারিয়ে যায় তখন চতুর্দিকে দেখা দেখি করে। মা আমেনা জঙ্গলে গিয়েছেন বাবা, আর চতুর্দিকে ঘুরে ঘুরে দেখছেন, মনে হচ্ছে কি এমন জিনিস হারিয়ে গেছে। আমার নবী বলছেন, মা গো ও গো জননী মা, আচ্ছা বলো মা
তোমার কি কিছু হারিয়ে গেছে মা? এই জঙ্গলে কি দেখছো মা? এই জঙ্গলে তোমার তো কেউ নাই মা, তুমি কেন চতুর্দিকে দেখছো মা? মা আমেনার কলেজা খানা ফেটে গেল, আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে। ওরে লাডলা দুলারা, একটু পরে বুঝতে পারবে বেটা আমি কেন চতুর্দিকে দেখতেছিলাম। হঠাৎ করে বন্ধুরা যেমন একটা বিশাল বড় জঙ্গলে যাওয়া, মা আমেনা বলছেন উম্মে আয়মান এখানে দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন আমেনা এখানে কোনো বাড়ি নেই, ঘর নেই, কেন দাঁড়াবো বলো? বলো এই জন্য দাঁড়িয়ে যাও রে, একটু দাঁড়িয়ে যাও। যেমনই দাঁড়িয়ে গেছেন আমেনা দেরি করলেন না, নেমে গেলেন আর একটা গাছের তলাতে গিয়া এক মুষ্টি মাটি হাতে নিয়েছেন আর নাকের কাছে শুঁহে দেখছেন বাবা। আর যেমনই নাকের কাছে লাগিয়েছেন আমেনা মাটি খানা শুঁহার পরে আমেনা যেন ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। হায় রে আমার নবী মুস্তাফা 6 বছর বয়সে গুটি গুটি পায়ে মার কাছে গিয়ে দাঁড়িয়ে গেছেন মা গো। এতক্ষণ তুমি ঠিক ছিলে মা, কিন্তু এই গাছের তলার মাটি হাতে নিয়েছো মা, নাকে লাগায়া তুমি কেন কাঁদছো গো মা? আমেনা আর যেন চোখের পানি ধরে রাখতে পারে না, আমার নবীকে বুক কানে নিয়েছেন বাবা আর গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে বেটা রে আমি কেন মাটি শুনে কাঁদছি রে বেটা? এই কথা যদি তোমাকে বলে দি বেটা তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে বেটা। আমার নবী বলছেন মা গো বলো কেন কাঁদছো মা? মাটিতে কি আছে মা? মা আমেনা বলছেন বেটা রে আমি যে মাটি শুঁহেছি বেটা এর কারণ হলো একটা। কি কারণ ছিল? যেই গাছের তলার মাটি মা আমেনা নিজের নাকে লাগিয়েছেন বাবা, ওই গাছের তলাতে হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছে, স্বামীর ইন্তিকাল হয়েছে। ওই গাছের তলাতে ছটফট করতেছিল বলি আমেনা গাছের তলার মাটি শুঁহে দেখে চিনে গেছে আমার স্বামী আমার মাথার তাজ গাছের তলাতে ছটফট করছে। মা আমেনা বাবা গো আমার নবীকে বুকে নিয়েছেন আর গালে মুখে চুমা খাচ্ছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমার নবী বলছেন মা গো আজকে তুমি কেন চুমা খাচ্ছ মা? কেন তুমি আদর করছো মা? হায় রে আমেনা বলছেন বেটা রে আজকে তোমাকে চুমা খাচ্ছি বেটা, জানি না আর কোনদিন হয়তো চুমা খেতে পাবো না বেটা রে। আজকে জানি না যখন থেকে গাছের তলাতে বসেছি আমার তল পেটে ব্যথা করছে বেটা, জানি না হয়তো আমি মক্কা নগর যেতে পারবো না। এই কথা যেমনই বলা আমার নবী কাঁদতে লেগেছে, চোখ দিয়ে পানি থামে না। মা গো আমার 6 বছর মা, যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও মা আমাকে কে বুকখানে জড়িয়ে ধরবে মা? ওরে যুবকেরা রে, ছোট ছোট ছেলেদের মা বাবা যদি না থাকে তাদের দুনিয়াটা অন্ধকার, তাদের দুনিয়াটা অন্ধকার। আমার নবী বলছেন মাগো মরণের কথা বলিও না, চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব। আমেনা বুঝে গেল তল পেটে বেশি ব্যথা উঠে গেছে, আমেনা বুঝে গেল আমি মক্কা নগর যেতে পারবো না। হায় রে আমেনা বাবা পেটে হাত দিয়া যেন বাবা গাছের তলাতে বসে গেছে আর আমার
নবীকে টেনে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে বেটা রে এই যে তোমাকে চুমা খাচ্ছি বেটা আর কখনো তোমাকে চুমা খেতে পাবো না। মা গো, কোন মা যদি নিজের সন্তানকে ছেড়ে ইন্তিকাল করে মা, বলুন ওই মায়ের দিলখানা কেমন করবে বাবা, মায়ের মনখানা কেমন করবে? আমার নবী মুস্তাফা মার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হায় রে আমেনা, আমার নবীর চেহারাখানা দেখছেন বাবা আর চিন্তা করছেন আল্লাহ যদি আমার ইন্তিকাল হইয়া যায় আমার বেটার দেখভাল কেটা করবে? আল্লাহ, যদি আমার ইন্তিকাল হয় আমার আদরের বেটার দেখভাল কে করবে? পাশে তো কেউ ছিল না, একটা মেয়ে ছিল যার নাম ছিল উম্মে আইমান। মা আমেনা উম্মে আইমানের হাতখানা ধরেছেন আর বলছেন আইমান, এই ছেলের বাবাও তুমি, মাও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। ওরে উম্মে আইমান শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতীমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতীমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। উম্মে আইমান বলছে না মেনা, আমি মার মতো ভালোবাসবো, আমি জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা বেঁচে নাই, মা বেঁচে নাই। আমার নবী 6 বছর বয়সে মাকে চোখের সামনে হারাচ্ছেন বাবা। আমার নবী ডুগরে ডুগরে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে বাবা। মা আমেনা আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে আর বলছেন বেটা রে একটা কথা মনে রাখিও, ওই যে দেখছো বেটা মাটি উঁচু হয়ে আছে ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে। বেটা রে তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের জিয়ারত করিও বাবা গো। বলছেন ওরে লাডলা দুলারা, আর একটা তোমাকে কথা বলে যাই বেটা, মক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা, খবরদার তুমি পাথর মারিও না, সহ্য করিও। যদি কেউ তোমাকে গালি দিয়া দেয় বেটা, খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমিও গালি দিয়া দাও জানি না ওই ছেলের বাপ মা দৌড়িয়ে আসিবে তোমার উপরে আক্রমণ করবে, আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পাশে দাঁড়াবে? এই কথা বলে আমেনা গাছের তলাতে বসে গেছেন গো। আরে যেমনই গাছের তলাতে বসেছেন বন্ধুরা, লম্বা হয়ে আমেনা শুয়ে গেল, বাবা চোখটাকে বন্ধ করে নিয়েছেন। গাছের তলাতে চোখটাকে বন্ধ করেছেন বাবা। আমার নবী ভাবছেন আল্লাহ জানি না, হয়তো আমার মা অনেক দূর থেকে এসেছে, খাসতে গেছে, একটু আরাম করছেন আল্লাহ, আমার মা একটু আরাম করে নি, ঘুমটাকে ভাঙাবো না, আমি ততক্ষণ যাব আর আমার বাপের কবর জিয়ারত করে চলে আসবো। এদিকে মার ঘুমটা ভাঙবে, মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগর চলে যাব। যেমনই আমার নবী চলে গেছেন, বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন বাবা। হায় রে আমার নবী মুস্তাফা বাপের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে গো বাবা গো। আমার নবী সেদিন এতটা কেঁদেছিল রে বাবা, জঙ্গলের যত পশু পাখিরা ছিল সবারই চোখে পানি এসেছিল বন্ধুরা। বেশ কিছুক্ষণ কান্নার পরে আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে, আমি যাব আর মাকে বুকে করে নিয়ে চলে যাব। যেমনই গিয়ে দেখছেন বন্ধুরা, দেখছেন মা এখনো শুয়ে আছে।
মা তো একদিনের জন্য শোয়নি রে বাবা, সারা জীবনের মতো শুয়ে গেছে, লম্বা হয়ে শুয়ে গেছে। আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা এত লম্বা ঘুম কোনোদিন ঘুমায়নি, আজকে কেন ঘুমিয়ে আছে, মা কেন জাগে না। বাবা গো, উম্মে আয়মান বুঝে গেছে আমেনা জগতে বেঁচে নাই, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। উম্মে আয়মান কাঁদছে, আমার নবী ভাবছেন আল্লাহ একবার দেখি মায়ের সিনাতে কানটা লাগিয়ে দেখি, যেমনই কানটা লাগিয়েছেন বাবা মা আছে গো, কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না। আচ্ছা বলুন তো বাবা, খোদার কসম যদি কোনো ছেলে নিজের মাকে হারিয়ে দেয় বাবা, বলুন ওই ছেলের দিলখানা কতটা ফাটবে। মা হারার ব্যথা যে যুবকের মা নাই তার দুনিয়াতে কিছু নাই রে বাবা। ও যুবকেরা, আমার নবী যখন কোনো আওয়াজ পাচ্ছেন না, আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা কেন জাগে না। উম্মে আয়মান বলছে বেটা রে চলো বাড়ি চলো, তোমার মার জগতে বেঁচে নাই বেটা। উম্মে আয়মান যেমনই কথা বলা, আমার নবী বলছেন কেন আমার মা জাগবে না, আমার মাকে বলো আমাকে একবার বুকখানে জড়িয়ে ধরবে। আমার নবী 6 বছর বয়সে ডুগরে ডুগরে কাঁদছে। উম্মে আয়মান আমার নবীকে বুকে লাগিয়েছেন বাবা, বলছেন বেটা তুমি বাড়ি চলো। ও যুবকেরা, আমার নবী ভাবছেন আল্লাহ আমি মাকে হারায়া আল্লাহ আমি কেমন করে যাব, আল্লাহ আমার দাদু জানকে কেমন করে বলবো, আমি মাকে আনতে পারলাম না। বেরাদার বন্ধুগণ বাবা, উম্মে আয়মান আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। ওরে যুবকেরা, হাজার হলো আমার নবী মাকে হারিয়ে দিয়েছেন বাবা, মার কবর একদিকে বাপের কবর একদিকে। বন্ধুরা, আমার নবী দেখছেন আর বলছেন আল্লাহ আমি মার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছিলাম, আজকে 6 বছর বয়সে আমি নিজের মাকে হারিয়ে দিলাম। ও বন্ধুগণ বাবা, আমার নবী কাঁদতে কাঁদতে উম্মে আয়মান বলছেন বেটা রে চলো বাড়ি ঘুরে চলো। আমার নবী বলছেন চাচিমা আমি তো মার সঙ্গে মক্কানগর থেকে মদিনা গিয়েছিলাম, আজকে খালি হাতে আমি কেমন করে যাব, আজকে খালি হাতে কেমন করে দাদুর সামনে দাঁড়াবো, আমার মা তো আমাকে ছেড়ে চলে গেল। একটু আগিয়ে গিয়েছেন বন্ধুরা, আমার নবী বলছেন মা একটু দাঁড়িয়ে যাও। দৌড়াতে দৌড়াতে মার কাছে গিয়ে হাজির হয়ে গেল, মাকে টেনে বুকে লাগিয়েছে, মার বুকে সেটে গেছে। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে, মা গো মা আজকে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, মা আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল, মা আমার চোখের সুরমা কে লাগাবে, মা ঈদগাহ যাব আমাকে নতুন জামা কে পড়াবে। বাচ্চা বাচ্চা ছেলেরা যখন মা থাকবে না, বলুন ওই বাচ্চার অবস্থা তখন কি হতে পারে। আমার নবী কাঁদছে, উম্মে আয়মান বলছে বেটা কান্দিও না, চলো তুমি বাড়ি ঘুরে চলো। আর মা মা বলে কান্দিও না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। উম্মে আয়মান আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন বেটা আর মামা বলিও না। কবি লিখেছেন বাবা মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা
না মা বলো না মা গো মা বলো না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে আমায় একাই ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলে মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আব্বা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আব্বা যেও না ছেড়ে আমায় চলে মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো আমার নবী মামা বলছেন আর কাঁদছে হুমায়ুন বলছেন বেটার কান্দিও না হাজার হলো মা সামনে পড়ে আছে 6 বছর বয়সে আমার নবীর দিল খানা ফাটছে টুকরে টুকরে কাঁদছে যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না আজকে আমার নবী মাকে হারিয়ে দিয়ে টুকরে টুকরে কাঁদছে হুমায়ুন কাঁদছে আর বলছে বেটা রে কান্দিও না চলো তোমাকে তোমার দাদু জানের কাছে নিয়ে যাই আমার নবী কাঁদছে আর বলছেন মা আমি মাকে ছেড়ে আমি কেমন করে যাব আমি মাকে ছেড়ে যেতে পারবো না আমার নবী কাঁদছেন হুমায়ুন আমার নবীকে সান্ত্বনা দিয়ে নিয়ে যাচ্ছে হাজার হলো মাকে হারিয়েছেন আমার নবী চোখগুলা কেঁদে কেঁদে ফুলিয়ে নিয়েছেন একটু দূর আগিয়ে গিয়েছেন হুমায়ুন বলছে বেটা তোমার দাদু জানের জন্য কিছু ফলগুলো কিনে নি তুমি এক পা দুই পা করে যাও আমার নবী যাচ্ছেন দাদু জান সামনে দেখছেন বাবা একটা চেয়ারে পা রেখে একটা চেয়ারে বসে বাবা গো বাচ্চা ছেলের মতো আমেনা আমেনা বলে কাঁদছে 8 দিনের ছুটি দিয়েছিল একটা মাস যখন হয়ে গেছে আব্দুল মুত্তালিব খানা পানি বন্ধ করে দিয়েছে আমেনা আমেনা বলে কান্দে আর আমার দয়ার নবী মুস্তাফা দাদু জানের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন বলছেন দাদু জান আব্দুল মুত্তালিব
মাথাটা তুলেছে, খোদার কসম তুলে দেখছেন বাবা আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেছে, মার জন্য এত কেঁদেছে, আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেছে, গোটা জামাগুলা চোখের পানিতে ভিজে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই তুমি কাঁদছো কেন? বলছে দাদু জান আমার মাকে আনতে পারলাম না। এই কথা বলতে নাই আমার নবী যেন দাদু জানের পাশে দাঁড়িয়েছে, আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে। দাদু ভাই কান্দিও না, আমি বুঝে গেছি আমার আব্দুল্লাহ যেমন ফিরে এলো না, আমার আমেনাও ফিরে এলো না। বাবা গো আমার নবী বলছেন দাদু জান আমি মার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারালাম, আজকে 6 বছর বয়সে মাকে হারালাম। বলুন দাদু জান আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। হায় রে আমার নবী। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়েছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন বাবা, আর বলছেন দাদু ভাই তুমি চোখের পানি ফেলিও না, আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমারে কোনো কষ্ট হতে দেব না। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে রাত্রি বেলায় বিছানা শুয়েছেন বাবা, আমার নবী একদিকে মুখটা ঘুরায়া শুধু ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমার দাদু ভাই ভাবছে যদি আজকে আমার মা থাকতো, আমার মা বুকে করে নিয়ে আমাকে ঘুমাতো, আমার ঘুমটা চলে আসিতো, আজকে মা নাই, ভুলি দুনিয়াতে কিছুই নাই। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই আসো তুমি আমার বুকে মাথাটা রেখে ঘুমিয়ে যাও, আমার বুকে মাথাটা রাখো, তোমার মা নাই তো কি তুমি আমার বুকে মাথা দাও, ও দাদু ভাই আমার বুকে মাথা দাও। আমার নবী দাদু জানের বুকে মাথা দিয়েছেন। বাবা গো আব্দুল মুত্তালিব ঘুমায় না, আমার নবীও চোখটা বন্ধ করে না। আমার নবী ভাবছেন আল্লাহ যদি আমি না চোখটা বন্ধ করি আমার দাদু যেন ঘুমাবে না। আমার নবী পাক পারছে বাবা গো মাথাটা রেখে শুধু চোখটা বন্ধ করেছে। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ হয়তো আমার দাদু ভাই ঘুমিয়ে গেছে। আব্দুল মুত্তালিব দেরি করলেন না, ওই ঘর থেকে উঠে একটা অন্য ঘরে গেল আর আমেনা বলে কাঁদতে আরম্ভ করলো। আব্দুল মুত্তালিব ভাবছেন আল্লাহ আমার দাদু ভাইয়ের সামনে যদি আমি কাঁদি আমার দাদু ভাই আরো কাঁদবে। আব্দুল মুত্তালিবের দিলখানা পারছে, আমেনাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না। আজকে আব্দুল মুত্তালিব আমেনাকে হারিয়ে দিলেন, কাঁদতে ছিল। আমার নবী উঠে গিয়ে বলছেন দাদু জান আপনি কাঁদছেন কেন? আপনি চোখের পানি ফেলবেন না। আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই তুমি জেগে গেলে। বাবা গো আব্দুল মুত্তালিব আমার নবীকে ধরেছেন আর বলছেন ভাই তুমি কাঁদিও না, আমি সব সহ্য করিব, কিন্তু তোমার চোখের পানি সহ্য করব না। আমার নবী মুস্তাফা আমিনাকে সারা জীবনের মতো হারিয়ে দিলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। বেরাদার বন্ধুগণ বাবাজি আজকে ভাবছিলাম যে 1 থেকে 1.5 ঘন্টা বলবো, পাক্কা 2.5 ঘন্টা 3.5 ঘন্টা হতে চললো। বেরাদার বন্ধুগণ কালকে আবার আপনাদের জালসা এই জায়গাতে আছে। কালকে জালসা আছে
হ্যাঁ, কালকে আপনাদের জালসা আছে, আপনাদেরকে জাগতে হবে, আর আমাকেও কালকে জাগতে হবে। বাঙ্গিটোলার মাটিতে আমার জালসা আছে ভাই। তো বলছিলাম বাবাজি, আপনারা দান তো অনেক করেছেন, আজকে মন ছিল শোনাবো ভাই, কিন্তু এই যে ঘ্যান ঘ্যান করছে এত একটু অসুখ হয়ে যায় মনে হয়। আল্লাহ পাক যদি কোনো গান বাঁচিয়ে রাখে অবশ্যই আপনাদেরকে শোনাবো ঠান্ডা মাথায়। দিন ভালো থাকবে অবশ্যই লাগাবেন ও ইনশাআল্লাহ আজিজ আসবো। তবে বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা আর চালাই না, ভাল লাগে।